ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে এখনই দেখা যাচ্ছে ভোটের উত্তাপ। জনসংযোগে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ও বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিব। কিছু কেন্দ্রে রাতের ভোটের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ রুমিনের। জুনায়েদের দাবি, ঐক্যবদ্ধ ভোটই তার প্রধান শক্তি। আর ভোটাররা বলছেন, স্থানীয় উন্নয়ন ও বিগত দিনের কার্যক্রমের ভিত্তিতেই নির্ধারিত হবে ভোটের ফল। সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন, ভোটার ৪,৯৯,৪৪৮ জন। এ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসাবে মাঠে আছেন জমিয়তে উলামা ইসলামের সহসভাপতি জুনায়েদ আল হাবিব। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের বস। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। প্রতিদিনই ভোটারদের কাছে যাচ্ছেন রুমিন, বলছেন অন্যায় অনিয়মের বিরুদ্ধে জনগণের ভোটের লড়াই হবে এবার। নির্বাচনের পরিবেশ নিয়েও অভিযোগ আছে তার। সরাইলের কিছু কিছু সেন্টার তারা হয়তো আগের রাতেই সিল মেরে রাখার কথা চিন্তা করছে। আমি খবর পেয়েছি বলেই কিন্তু আজকে আপনাদেরকে সাবধান করে দেওয়ার জন্য আজকে আমি এই বক্তব্য তুলেছি। নিয়মিত জনসংযোগে ব্যস্ত জুনায়েদ আল হাবিবও, তবে স্থানীয় বিএনপির অনেকেই তার বিষয়ে নীরব। বলছেন ভোটাররা হেফাজত ইসলাম সহ ওলামা মাশায়েখদের সমর্থন পাচ্ছেন তিনি। ওনারা যদি সেইভাবে কাজ করেন, কে কোথা থেকে বিদ্রোহী প্রার্থী হলো সেগুলি আমার দেখার সময় নাই। ইনশাআল্লাহ আমি এখান থেকে বিপুল ভোটে নির্বাচিত হব। আমার খেজুর গাছটাকে যদি দানের শীষ বানান। আসনটিতে জামায়াতের নেতৃত্বাধীন জোটের প্রার্থী এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফুদ্দিন মাহাদি। নির্বাচন করতে হলে যে সাংগঠনিক ভিত্তি প্রয়োজন, আমি মনে করি যে সরাইল আশুগঞ্জে বর্তমানে যে প্রার্থীরা আছে তাদের চেয়ে শতগুণ বেশি সাংগঠনিক ভিত্তি এবং আমার রয়েছে বলে আমি মনে করি। আলোচনায় আছেন 2008 ও 2014 সালের নির্বাচনে জয়ী জাতীয় পার্টির প্রার্থী জিয়াউল হক মৃধাও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।